সো গাইস, আজকে আমরা চলে আসলাম চিজ পাস্তা খাওয়ার জন্য। এর আগে আমি পাস্তা ঘরে বাইরে অনেক খেয়েছি, কিন্তু চিজ পাস্তা কখনোই আমার খাওয়া হয় নাই। কারণ আমি যে এলাকাতে থাকি এই এলাকাতে যে ফুটপাতে চিজ পাস্তা তৈরি হয় সেটা আমি আগে জানতামই না। এখানে যে চিজ পাস্তা তৈরি হয় সেটা আসলে আমি জানতামই না। তো কিছুদিন আগে এখানে আমরা এসে মোমো খেয়ে গিয়েছিলাম। সেদিন আমার ওয়াইফ দেখে গিয়েছিল এখানে নাকি চিজ পাস্তা তৈরি হয়। সো গাইস, দেখতেই তো পাচ্ছেন এখানে অনেক ধরনের ফুড আইটেম পাওয়া যায়। এরপরে তো দেখতেই পাচ্ছেন আপনার কত ধরনের ভর্তা লাগবে, সব এখানে পাবেন। কিন্তু ভর্তা খেতে হলে আপনার চিতাই পিঠা তো অবশ্যই সাথে নিতে হবে। সব শেষে গাইস, চিজ পাস্তার প্রশংসা তো মাস্ট বি করতেই হবে, কারণ অনেক অনেক মজা হয়েছে পাস্তাটা। সো গাইস, আমরা যেখানে বসে খাচ্ছি এই জায়গাটির নাম হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট মিরপুর কচুক্ষেত। এখানকার পরিবেশটা অনেক সুন্দর, তাই আমরা এখানেই খেতে চলে আসি। বলতে পারেন একটা ছোটখাটো 5 স্টার হোটেলের পরিবেশের থেকে এখানকার পরিবেশ কোনো অংশেই খারাপ নয়। এটা ক্যান্টনমেন্ট এলাকা হওয়াতে এখানে বাজে পরিবেশ কোনোভাবেই এলাও করে না। আবার কোনো খাবারের অতিরিক্ত দামও কেউ এখানে রাখার সাহস করে না। সো গাইস, আজকের মতো এখানেই শেষ করছি। বেঁচে থাকলে আবার কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।